الحمد لله الذي هدانا إلى صراط مستقيم وأرشدنا إلى طريق النعيم، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، والعاقبة للمتقين إلى يوم الدين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا، إنه هو الغفور الرحيم. صدق الله مولانا العظيم. وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: ثلاثة قد حرم الله عليهم الجنة: مدمن الخمر، والعاق، والديوث الذي يقر في أهله الخبث، أو كما قال عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি বরকতময় মাস শাবান মাসে উপনীত করেছেন। এরপরে আমাদের মাঝে আগমন করবে রমজানুল মুবারক মাস। আজ শাবানের 14 তারিখ এবং 15তম রাত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি পরিমাণ আমল করতেন।
বেশি বেশি রোজা রাখতেন, আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতেন এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকেও শিক্ষা দিয়েছেন। তো শাবান মাসে 14তম তারিখ এবং 15তম রাত, হাদিসের ভাষায় এই রাতটিকে লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে শবে বারাত নামে চিনি, আজকের রাতটি হচ্ছে সেই লাইলাতুল বারাত, শবে বারাতের রাত। এ সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। তার মধ্যে একটি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালি'ু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবানের 15তম রাত্রিতে সৃষ্টি জীবের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি নিক্ষেপ করেন, রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামি'i খালকি, সমস্ত সৃষ্টি জীব তথা মানুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, কিন্তু দুই শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এক শ্রেণীর লোক হলো মুশরিক, আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্তকারী, আল্লাহ তাআলার সাথে শিরিককারী। যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, কথায় কাজে বিভিন্ন ক্ষমতায় ইত্যাদিতে যারা আল্লাহ তাআলার সাথে কোনো মাখলুককে সমকক্ষ বানায়, অংশীদার সাব্যস্ত করে, এমন ব্যক্তি এবং মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। আও মুশাহিন, আর দ্বিতীয় শ্রেণীর লোক হচ্ছে যারা হিংসা বিদ্বেষ পোষণকারী, একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ পোষণ করে, অহংকার করে, বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও কি করেন না, ক্ষমা করেন না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে এই রাত্রিতে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা এবং ইস্তিগফার বেশি বেশি পরিমাণ করতে হবে। যেহেতু আল্লাহ তাআলা এই রাত্রিতে বান্দাদেরকে ক্ষমা করেন, আর ক্ষমা পেতে হলে আল্লাহ তাআলার কাছে কি ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে দুনিয়ায় কি কেউ কি ক্ষমা করে? অন্যায় করলে তার কাছে কি ক্ষমা চাইতে হয়, অনুতপ্ত হতে হয়, ছোট হতে হয়, লজ্জিত হতে হয়, ক্ষমা চাইতে হয়। তো আমরা অপরাধী, আমরা গুনাহগার, প্রতিনিয়ত আমরা কি গুনাহ করে চলছি। সেকেন্ডে, মিনিটে, ঘন্টায় আমাদের দ্বারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের গুনাহ আমাদের থেকে সংঘটিত হচ্ছে। ইচ্ছা করে করছি, অনিচ্ছাতেও কি আমাদের গুনাহ হচ্ছে। তো আমরা অপরাধী। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা, সমস্ত বনি আদম তথা আদম সন্তান তারা কি অন্যায়কারী, ভুলকারী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর ভুলকারীদের মধ্যে, অপরাধীদের মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পর, অন্যায় করার পর আল্লাহ তাআলার কাছে কি তওবা করে। ভুল করার পর, গুনাহ করার পর অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে যে ব্যক্তি খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসে, সেই ব্যক্তি হচ্ছে কি সর্বোত্তম ব্যক্তি। এজন্য আমরা তো ভুলকারী, আমরা অপরাধী। আমাদের অপরাধ আল্লাহ তাআলার কাছে স্বীকার করতে কোনো কি নাই, লজ্জাবোধ নাই আমাদের। লজ্জা করলে কি হবে? আল্লাহ তাআলার কাছে যে লজ্জা করে
সে কি ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটাকে কি বলে? ইস্তেগফার বলে। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমি আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করছি, মিন কুল্লি যামবিন, সমস্ত প্রকার অন্যায় ভুল ত্রুটি থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমি তার কাছে কি প্রত্যাবর্তন করতেছি, তার কাছেই ফিরে আসতেছি, তার কাছেই প্রত্যাবর্তন করলাম, ফিরে আসলাম। আর আল্লাহ তাআলা ছাড়া কোনো ক্ষমাকারীও নাই, কোনো আশ্রয়স্থলও নাই। একমাত্র আল্লাহ তাআলাই তিনি সকলের আশ্রয়স্থল, ভরসাস্থল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভরসাস্থল, আশ্রয়স্থল কেউ নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমাদের জিন্দেগিটাকে কি করতে হবে? গুনাহমুক্ত করতে হবে। আরেক হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবাকারী, অন্যায় অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ তাআলার কাছে খাস দিলে তওবা করে, এমন বান্দা যে বান্দার তওবাকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায়, কামান লা যামবা লাহু, কেমন যেন তার কোনো কি গুনাহই নাই। আল্লাহ তাআলা যার তওবা কবুল করেন, যে ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তার আমলনামা আমল করে দেন, কেমন যেন সে এই তওবা ইস্তেগফারের কারণে তার আমলনামায় কি কোনো গুনাহ নেই, একদম নিষ্পাপ শিশুর মতো সে কি হয়ে যায়? মাসুম, নিষ্পাপ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে বেশি বেশি পরিমাণ কি করতে হবে? তওবা ইস্তেগফার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে পৃথিবীবাসী, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর অন্যায়ভাবে জুলুম করেছো, গুনাহ করেছো, অন্যায় অপরাধ করে নিজেদের উপর অত্যাচার করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহ তাআলার ক্ষমা থেকে তোমরা হতাশ হয়ো না। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে যে সমস্ত বান্দাগণ গুনাহ করে, পাপ করে, অন্যায় করে নিজেদের জিন্দেগিকে নষ্ট করে ফেলেছো, পাপের পাহাড় করে ফেলেছো, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার ক্ষমা থেকে তোমরা কি নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত অপরাধ, তোমাদের পাপ সমূহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা তিনি এত ক্ষমাশীল, এত বড় দয়ালু। আল গফুর আর রহিম, তিনি অত্যন্ত ক্ষমাশীল, আর রহিম এবং দয়ালু। এজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। তওবা অর্থ কি? ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এজন্য তওবাকে তওবা এজন্য বলা হয় যে বান্দা সে গুনাহের কারণে, নিজের উপর জুলুম অত্যাচার কারণে আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে, আল্লাহ তাআলার কাছে ছোট হয়ে সে গুনাহ থেকে বিরত থেকে আল্লাহ তাআলার দিকে, জান্নাতের দিকে প্রত্যাবর্তন করে, ফিরে আসে,
এই জন্য কি বলা হয়, তাওবাকে তাওবা বলা হয়। তো আমরা তো প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কি গুনাহ করে থাকি। তো আজকের যে রাত লাইলাতুল বারাত, শবে বারাতের রাত্রে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে ক্ষমা করেন, কিন্তু মুশরিক এবং কি পরস্পর বিদ্বেষ পোষণকারী, হিংসা পোষণকারী তাদেরকে আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় অন্যায়কারী গুনাহকারী বান্দাকে আল্লাহ তাআলা কি করেন, ক্ষমা করেন। তো আরেকটি গুনাহ হচ্ছে যে গুনাহটা আমরা প্রতিনিয়ত কি আমাদের থেকে কি প্রকাশিত হয়, আমাদের থেকে ঘটে। এই সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, عن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من جر ثوبه خيلاء لم ينظر الله إليه يوم القيامة। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, মান জাররা সাওবাহু খুয়ালা, যে ব্যক্তি অহংকার বশত, গর্ব, দাম্ভিকতা বশত যে ব্যক্তি তার পরনের কাপড়কে কি করে হেসড়ে নিয়ে বেড়ায়, লাম ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তার দিকে তাকাবেন না। অর্থাৎ যে বান্দা অহংকার বশত কাপড়কে কি করে ঝুলিয়ে পড়ে, পুরুষের জন্য টাকনোর উপরে কাপড় পরা এটা কি ফরজ, আর টাকনোর নিচে পুরুষের জন্য কাপড় পরা এটা কি কবিরা গুনাহ, হারাম। হাদিসের মধ্যে এসেছে যে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির পায়জামা, প্যান্ট, লুঙ্গি ইত্যাদি কাপড় যা কি থাকে টাকনোর নিচেই থাকে। টাকনোর নিচে যার পোশাক থাকে, প্যান্ট, পায়জামা, লুঙ্গি ইত্যাদি যে ব্যক্তি টাকনোর নিচে পরিধান করে, আল্লাহ রাসূল বলেছেন যে সে ব্যক্তি কি জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে পুরুষের জন্য টাকনোর উপরে কাপড় পরা এটা কি ফরজ। তো এই সম্পর্কে যে হাদিসটা পড়লাম, যে যে ব্যক্তি অহংকার বশত, বড়ত্ব বশত যে ব্যক্তি কি করবে, কাপড়কে এভাবে ঝুলিয়ে পড়বে, টাকনোর নিচে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দিকে কি ক্ষমার দৃষ্টিতে তাকাবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাহলে টাকনোর নিচে কি কাপড় পরা যাবে কি যাবে না? যাবে না, যাবে না। তাহলে এই বদ যে অভ্যাসটা, এই অভ্যাসটা আমাদের কি করতে হবে, পরিত্যাগ করতে হবে, ছাড়তে হবে। যে টাকনোর নিচে কাপড় পরা এটা নবীজির কি নিষেধ, হাদিসে নিষেধ এসেছে। এই সম্পর্কে আরেকটি হাদিস এসেছে, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما رجل يجر إزاره من الخيلاء خسف به فهو يتجلجل في الأرض إلى يوم القيامة। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি তার কাপড়কে, লুঙ্গি বা পায়জামা ইত্যাদি পোশাককে সে কি করতো, অহংকার বশত এইভাবে সে পরিধান করত। খুসিফা বিহি ফাহুয়া ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। তো সেই ব্যক্তিকে কি করা হলো, তাকে জমিনের মধ্যে ধসিয়ে দেওয়া হলো, জমিনে তাকে ধসিয়ে দেওয়া হলো, ইয়াতাজালজালু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ। আর এভাবে সে কিয়ামতের দিন মাটির মধ্যে এইভাবে কি ধসতে ধসতে নিচের দিকে যাইতে থাকবে। এক ব্যক্তির অবস্থা সম্পর্কে নবীজি বললেন যে সে এরকম অহংকার বশত পোশাক পরিধান করত, কাপড় পরিধান করত টাকনোর নিচে, তো তাকে কি করা হলো, এভাবে তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত সে এভাবে কি মাটির মধ্যে কি ধসতে থাকবে। তো এই জন্য আমাদেরকে আমরা টাকনোর নিচে কাপড় পরা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। টাকনোর উপরে আমাদের কাপড় কি সবসময় পরিধান করতে হবে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় কি করেছেন, নিষেধ করেছেন, এবং তার ব্যাপারে বলছেন যে এমন ব্যক্তি কি জান্নাতে কি করবে না, প্রবেশ করবে না।
তো যাই হোক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর লোকদের উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। মুদমিনুল খামার, তার মধ্যে এক শ্রেণীর লোক হলো যে ব্যক্তি কি করে, মদ্যপায়ী, অর্থাৎ সবসময় কি করে, মদ পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি। তো নেশাগ্রস্ত ব্যক্তি যে নেশা করে, এই ব্যক্তি কি জান্নাতে কি করবে না, প্রবেশ করবেন। আল্লাহ তাআলা তার উপর কি করেছেন, জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আক, দ্বিতীয় নম্বর হলো মাতা পিতার অবাধ্য সন্তান, মাতা পিতার সাথে কি করে, নাফরমানি করে, মাতা পিতাকে কষ্ট দেয়, মাতা পিতার অবাধ্য সন্তান, এই ব্যক্তির উপরও আল্লাহ তাআলা জান্নাতকে হারাম। আর তিন নম্বর, ওয়াদায়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, এমন ব্যক্তি যে ব্যক্তি তার আহাল পরিবার পরিজনকে গুনাহের মধ্যে লিপ্ত রাখে, তার সামনে গুনাহে লিপ্ত থাকে, এমন ব্যক্তিকে বলা হয় কি, দায়ুস বলা হয়। তো যে পরিবারের অভিভাবক তার অধীনস্থ লোকদেরকে গুনাহের মধ্যে, পাপের মধ্যে, অপরাধের মধ্যে লিপ্ত রাখে, বিভিন্ন পাপের সরঞ্জামের মধ্যে তাকে লিপ্ত রাখে, পাপ করার সুযোগ করে দেয়, পাপ দেখেও তার মধ্যে কোনো কি অনুশোচনা হয় না, তাদেরকে পাপের মধ্যে লিপ্ত রাখে, এমন দায়ুস ব্যক্তি, তার উপরেও কি আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাত হারাম করে দিয়েছেন। তো আমরা প্রত্যেকেই, আমরা কি অভিভাবক আমাদের পরিবারে, আমাদের পরিবারকে চালানোর দায়িত্ব আমাদের। পরিবার যদি ভুল পথে চলে, অন্যায় পথে চলে, তাদেরকে বিরত রাখা, তাদেরকে এই পাপ পথ থেকে নিষেধ করা, এটা আমাদের দায়িত্ব, আমাদের উপর ফরজ। এজন্য আমাদের পরিবার পরিজন তারা যেন আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে চলে, গুনাহের পথে যেন না চলে, এটা পরিবারের অভিভাবক তার কি দায়িত্ব। এজন্য আমাদেরকে এই বিষয়টা কি বিশেষভাবে কি রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আজকে যে রাত লাইলাতুল বারাত, নিসফু মিন শাবান, শাবানের 15তম রাত, এই রাতটিতে আমরা আল্লাহ তাআলার কাছে কি করব, বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আমরা এই রাত্রে আমাদের করণীয় হলো যে বেশি বেশি কি তওবা ইস্তেগফার করব। এরপরে কি করব, নফল নামাজ আমরা আদায় করব, কোরআন তিলাওয়াত করব, এবং আমরা বিভিন্ন ধরনের কি তাসবিহ তাহলিল ইত্যাদি পাঠ করব। এই রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা থেকে এই আমলগুলো কি আছে, বর্ণিত আছে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে এসেছে যে জান্নাতুল বাকিতে যে তিনি কি করেছিলেন, দোয়া করেছিলেন নীরবে। যে জান্নাতুল বাকি অর্থাৎ যেখানে কি গোরস্থান, এই গোরস্থানে যে মুরদাদের জন্য, মাইয়িতদের জন্য কি করেছেন, দোয়া করেছেন। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনীয় ভাবে গিয়েছিলেন, এটা সাহাবাদেরকে উৎসাহ দেন নাই করার জন্য। এজন্য আমরা যারা পারি, আমরা লোকজনের আয়োজন ছাড়া আমরা কি করব, আমরা কবর জিয়ারত করতে পারবো। এবং এই ইবাদতের জন্য, এটা যেহেতু নফল ইবাদত, এই জন্য এই ইবাদতের জন্য জাঁকজমকভাবে মসজিদে সমবেত হওয়া, একত্রিত হওয়া, এটা কি, এটা অনুমোদিত নয় শরীয়তের পক্ষ থেকে। এজন্য আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা ইবাদত করব। আর নফল নামাজের জন্য উত্তম স্থান হলো কি, ঘর। নফল নামাজের জন্য উত্তম স্থান হলো কি, ঘর, নিজের বাড়ি। হাদিসের মধ্যে আসছে যে তোমরা তোমাদের ঘরকে কি করো না, এরা কবর বানিও না। অর্থাৎ কবরে যেরকম ভাবে কি নামাজ পড়া যায় না, গোরস্থানে নামাজ পড়া যায় না, তোমরাও কি ঘরের কিছু কি করবা, নামাজ আদায় করবা, যাতে করে তোমাদের ঘরের মধ্যে কি হয়, বরকত হয়। এজন্য আমরা নফল নামাজ বাড়িতে পড়ার চেষ্টা করব। বাড়িতে পড়ার যদি একান্ত পরিবেশই না থাকে, তাহলে আমরা কি মসজিদে এসে পড়তে পারি। এজন্য কত রাকাত পড়তে হবে এর কোনো কি নির্দিষ্টতা, নির্ধারিত কোনো বিষয় নেই। যে যতটুকু পড়তে পারে, যে কোনো সূরাতে কি করতে পারে, পড়তে পারবে। এজন্য রাকাতের কোনো কি নির্দিষ্ট সংখ্যা নাই, যার যতটুকু ইচ্ছা সে পড়তে পারে। এবং এমনভাবে খেয়াল রাখতে হবে যে এই নামাজ পড়তে যে দীর্ঘ রাত পর্যন্ত নামাজ পড়লাম, পড়ে কি ঘুমিয়ে গেলাম, কিন্তু কি ফজরের নামাজ কি পড়তে পারলাম না, তাহলে কি আমার সারা রাতের নফল ইবাদত কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হাজার হাজার কোটি কোটি নফলকে এক জায়গায় করলেও একটা ফরজের কি সমান কখনো কি করা যাবে না বা হবে না। এজন্য আমরা বিশেষভাবে এদিকে খেয়াল রাখবো। তওবা ইস্তেগফার ইবাদতের মাধ্যমে আমরা রাতটিকে কাটানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর মজবুতির সাথে চলার দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সবাই একটু বসেন।